হ্যালো এভরিওয়ান, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। সো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। 2025 সালের 12ই এপ্রিল এবারে পড়েছে হনুমান জয়ন্তী। ইয়েস, 12ই এপ্রিল মানে আগামীকাল আমাদের হনুমান জয়ন্তী সেলিব্রেট করা হবে। এখানে একটা জিনিস আমি ছোট্ট করে বলে রাখি, হনুমান জয়ন্তী কিন্তু বছরে দুবার মানা হয়। ইয়েস, বায়ু পুরাণ অনুযায়ী, বায়ু পুরাণে খুব স্পেসিফিক ভাবে উল্লেখ রয়েছে, যেদিন ছোটি দিওয়ালি হয় কার্তিক মাসে, সেই দিনকে বেসিক্যালি কিন্তু হনুমান জয়ন্তী মানা হয়। আবার মানা হয় এই ঠিক ভগবান শ্রীরামচন্দ্রের জন্মের 6 দিন পরে আসে হনুমান জয়ন্তী। সো দুদিন মানা হয়, বাট মেজরলি যদি দেখা হয় তাহলে কিন্তু হনুমান জয়ন্তী এইটাই সেলিব্রেট করা হয়। সো এবার যেটা কথা সেটা হচ্ছে, হনুমান জয়ন্তী তো আগামীকাল আছে, আমরা কি করব না সেটা নিয়ে একটু কথা বলা যাক। আমি জানি কালকে পুজো কম বেশি সবাই করবে, তাহলে পুজোর বিধিটা নিশ্চয়ই জানা উচিত যে কিভাবে পুজো করবে। সো কালকে সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান টান সেরে তারপরে পুজোর দিকে যাবে। কারণটা কি? ইয়েস, কারণ হচ্ছে শুদ্ধতা, ফিজিক্যাল মেন্টাল শুদ্ধতাটা ভীষণভাবে দরকার যখন হনুমানজির পুজোর কথা আসে। সো স্নান সেখানে ম্যান্ডেটরি। বাড়ি আজকে যতটা পারবে ক্লিন করে রাখবে, চারিদিক ধুলো নোংরা যা আছে ফেলে পরিষ্কার করে দেবে, এবং কালকে তোমরা সেলিব্রেট করবে হনুমান জয়ন্তী। বাড়িটা সকালবেলায় যদি সম্ভব হয় নুন জল দিয়ে যদি কালকে ধুয়ে নিতে পারো খুব ভালো হয়। এবার কালকে যাই পুজোটা তোমরা করবে, সেই পুজোতে তোমরা ঠাকুরের আসনে তোমাদের যেরকম বসানো রয়েছে সেইভাবে করতে পারো, অথবা একটা চৌকি পেতে চৌকির ওপরে সুন্দর করে লাল কাপড় বিছিয়ে হনুমানজির পট যেটা রয়েছে, চিত্র যেটা রয়েছে, পটচিত্র সেটা রাখতে পারো, বা মূর্তিটা রাখতে পারো, রেখেও পুজো করতে পারো। যদি সেই রকম কোন রকম ব্যবস্থা না থাকে তাহলে হনুমানজিকে যেখানে রেখেছো সেখানে রেখেই পুজো করতে পারো। যদি হনুমানজি পুজোর জন্য তোমার বাড়িতে কোনো ফটো বা কোনো চিত্র বা কিছু নেই, তাহলে ইন দ্যাট কেস মোবাইলকে সামনে রেখেও তুমি কিন্তু হনুমানজির ফটোকে রেখে করতে পারো। বেস্ট তো হয় একটা ফটো যদি থাকে বা মূর্তি যদি থাকে, কিন্তু আমি জানি এমন অনেক মানুষ আছে যারা অন্য কান্ট্রিতে আছে, যাদের পক্ষে পারচেস করা পসিবল না। ইন দ্যাট কেস হনুমানজির ফটোটা তোমরা মোবাইলে সামনে মানে ডাউনলোড করে মোবাইলটা রেখে সেখানেও করতে পারো, যদি একান্ত অ্যাভেলেবিলিটি না থাকে। এবারে আসি যে জিনিসে, সেটা কি? সেটা হচ্ছে তোমরা যদি একটা চৌকি পাতো, তাহলে চৌকিটা পাতবে যেখানে, সেখানটা পরিষ্কার করে আগে গঙ্গা জল দিয়ে নেবে, মুছে নেবে আগে, তারপরে গঙ্গা জল স্প্রিঙ্কল করবে, চৌকি পাতবে, চৌকির উপরে সুন্দর করে লাল কাপড় বিছিয়ে দেবে, তারপরে হনুমানজির ছবিটা রাখবে। হনুমানজির ছবি রাখার পরে সামনে কিন্তু প্রদীপ জেলে দেবে। হনুমানজিকে 3টে তেলের প্রদীপ দেওয়া যেতে পারে, সর্ষের তেল, চামেলির তেল এবং তিলের তেল। এই 3টেই হনুমানজির খুব প্রিয়। তো তার মধ্যে চামেলির তেল ভীষণ, তারপরে তিলের তেল, তারপরে সর্ষের তেল। আমাদের বাড়িতে তিলের তেলের একটা এরকম বড় জার এনে রাখা থাকে, কারণ থ্রু আউট হোল ইয়ার আমাদের মানে শনিবার দিন, স্যাটারডে অ্যান্ড টিউসডে মানে মঙ্গলবার দিন, এই দুটো দিন কিন্তু প্রচুর পরিমাণে মানে বাড়িতে হনুমানজির পুজো টুজো হয় প্রচুর পরিমাণে, মানে খুব সেলিব্রেট করে বেসিক্যালি পুজো হয়, সেটা আমার মা করে। আর খুব সুন্দর করে তাতে তিলের তেল জ্বালানো হয়। মানে আমার মা এটা খুব রিলিজিয়াসলি ফলো করে হনুমানজিকে। স্যাটারডে অ্যান্ড টিউসডে, স্পেসিফিক্যালি মঙ্গলবার কোনো সময় অফ হতেই পারে, বাট শনিবার দিন একদম বড় সড়ো করে সুন্দর করে বাড়িতে পুজো হয়। আর সেটা মানে আমি শুরু করেছিলাম বহু আগে, যখন আমি হনুমানজির সাধনা শুরু করেছিলাম, সেটা ইফ আই এম নট রং মেবি 2012-13 ওই সময়। সো হনুমানজির সাধনা করার জন্য আমার একটা স্পেসিফিক রিজন ছিল সেই সময়, and I was manifesting that time, and হনুমানজির সাধনা সেই সময় করেছিলাম ফর ম্যানিফেস্টেশন, and টাচ উড সেটা পূর্ণ হয়েছে। তো সেই থেকে আমাদের বাড়িতে হনুমানজির পুজো স্টার্ট, অ্যান্ড তারপর থেকে আমার মা সেটাকে খুব সুন্দর করে কন্টিনিউ করে, আমিও করি, বাট মা বেশি করে রিলিজিয়াসলি এটা ফলো করে। চলো এবারে যেটা বলা যাবে কথা, সেটা হচ্ছে ব্যাক করি গল্প থেকে, যে হনুমানজির পুজো কিভাবে করবে। সামনে তেলের বা তিলের তেল হোক, সর্ষের তেল হোক বা চামেলির তেলের হোক প্রদীপ জ্বালবে, আর প্রদীপের মধ্যে একটা লবঙ্গ ম্যান্ডেটরি, বিকজ হনুমানজিকে যখন আমরা প্রদীপ দিই, আরতি করি, তাতে সেই তেলে কিন্তু লবঙ্গ ম্যান্ডেটরি থাকে।
এবারে আসি ছোট 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 পার্টে যে কি কি দিতে হবে। হনুমানজিকে কালকে অবশ্যই দুটো সিঁদুরের কৌটো দেবে, সামনে রাখবে, একটা প্লেট তৈরি করবে বেসিক্যালি, ঠিক আছে? সেই প্লেটে না কিছু জিনিস রেখে দেবে কালকে। প্লেটের মধ্যে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে দুটো সিঁদুরের কৌটো। দুটো কেন, আমি সেটাতে পরে আসছি। দুটো সিঁদুরের কৌটো রাখবে, একটা বড় এরকম প্লেট নেবে, তার মধ্যে দুটো সিঁদুরের কৌটো, হাতে যে মৌলি ধাগা আমরা পরি, মৌলি ধাগা, পান পাতা তিনটে গোলাপ লাল রঙের, ঠিক আছে? এই জিনিসগুলো অবশ্যই দেবে। এবং তার পাশাপাশি কি করবে, কর্পূর জ্বালিয়ে দেবে হনুমানজির সামনে, এবং হনুমানজির সামনে কর্পূর জ্বালিয়ে রেখে দিলে, আর তার সঙ্গে হনুমানজিকে কালকে মালা পরাবে, তিনটে জিনিসের মালা কালকে পরাবে। ফার্স্ট সেটা হচ্ছে হনুমানজিকে যে মালাটা পরাবে সেটা হলো লবঙ্গের মালা, 11টা লবঙ্গকে বেঁধে বেঁধে, গাঁথা তো যাবে না, অবভিয়াসলি বাঁধতে হবে, লাল হলুদ ধাগায় বা লাল ধাগাতে বা হলুদ ধাগাতে, এই তিনটের মধ্যে যে কোনো একটাতে এরকম ভাবে বেঁধে 11টাকে হনুমানজিকে পরাবে। তারপরে কিসে পরাবে, তারপরে যেটাতে পরাবে যে মালাটা, সেটা হলো পান পাতার মালা। প্রত্যেক 11টা পান পাতা নেবে, প্রত্যেক পান পাতাতে রাম লিখবে, ঠিক আছে? কি দিয়ে লিখবে, ডান হাতের এই আঙুল মানে যেটাকে বলা হয় অনামিকা, এটাকে দিয়ে সিঁদুরকে একটু গুলে নেবে তেলে, তারপর সেটা দিয়ে রাম লিখবে। অরেলস লাল পেন দিয়ে, স্কেচ পেন দিয়েও লিখতে পারো যদি সিঁদুর দিয়ে না করার অপশন থাকে। সো এই হলো সেই মালাটাকে ভালো করে গাঁথবে আগে, ঠিক আছে? পানের বোঁটাগুলো রাখবে, বোঁটাটা বেঁধে নেবে, তাহলে পানটা গাঁথতে হবে না, দিয়ে 11টা দিয়ে মালা করবে। অ্যান্ড অবশ্যই কালকে 11টা লাল গোলাপের মালা করবে। মালা কিনেও আনতে পারো, অর্ডার বাড়িতে বানিয়ে নিতে পারো, বানিয়ে নিয়ে সুন্দর করে হনুমানজিকে পরাবে। তো এই তিনটে মালা তো ম্যান্ডেটরি। হ্যাঁ, এবারে তোমরা এমন জায়গায় আছো যেখানে বা এমন পরিস্থিতিতে আছো যেখানে এটা সম্ভব না, দেন প্লিজ স্কিপ দিস পার্ট। যে মালাটা সম্ভব সেই মালাটাই পরিও, এরকম ব্যাপার না যে তিনটেই পরাতে হবে। আর যদি প্লেট যেটা বলেছি বানাতে, সেই প্লেটেও যদি কোনো জিনিস না থাকে ইটস ওকে, যদি না থাকে তো সেটাকে ইগনোর করো। কারণ দেখো আমি যেটা বলছি এগুলো করলে ভালো, এর মধ্যে একটা দুটো যদি প্রোডাক্ট মিসিং থাকে ইটস ওকে। হনুমানজি ভক্তিটাকে ভীষণভাবে দেখেন, প্রায়োরিটাইজ করেন, তো সেটা তোমার মধ্যে থাকলেই হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এইটা তো পুরোটা হয়ে গেল। হনুমানজির গলায় মালা দিলে, এরপর হনুমানজিকে প্রদীপ যে আরতি করবে সেটা ওই তিলের তেল বা সর্ষের তেল বা চামেলির তেলে যে লবঙ্গটা দিয়েছো ওইটা দিয়ে ভালো করে হনুমানজিকে আরতি করবে। হনুমান পুজোতে আমরা বাড়িতে যে পিতলের আরতি মানে পিতলের যে পিতলের যে প্রদীপ আছে সেটা ইউজ করি, সেটা করতে পারো, অথবা মাটির নতুন প্রদীপ ইউজ করতে পারো, অথবা আটার প্রদীপ করতে পারো। আটাকে একটুখানি জলে দিয়ে গুলে নিয়ে একটুখানি এর শেপ দেবে বা প্রদীপের শেপ দেবে, দিয়ে ওটাকে একটু শুকিয়ে নেবে, কাঁচা অবস্থায় দিও না, হালকা একটু শুকিয়ে নেবে, আধ ঘন্টা 1 ঘন্টা, দেখবে ওটা একদম জমাট বেঁধে যাবে। তার মধ্যে তেল দিয়ে লবঙ্গ দিয়েও তোমরা হনুমানজিকে আরতি করতে পারো। নাও কাম টু মন্ত্র, ঠিক আছে? মন্ত্র তো প্রচুর পরিমাণে দেওয়া থাকে, হনুমান চালিসা, বজরং বান, হনুমান অষ্টক, এগুলো ডেফিনেটলি পড়া ভালো। বাট আজকে আমি যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে তান্ত্রিক মন্ত্র, যেটা হনুমানজির পুজোতে ইউজ করা হয়, বাট নর্মাল মানুষরাও সেটা ইউজ করতে পারে, শুধু তান্ত্রিকরাই না। মন্ত্রটা হচ্ছে ওং নমো হনুমতে ভয় ভঞ্জনায় সুখং কুরু কুরু স্বাহা, কুরু কুরু ফট স্বাহা। ওং নমো হনুমতে ভয় ভঞ্জনায় সুখং কুরু কুরু ফট স্বাহা। দেখে বলার কারণ হচ্ছে আমি 1% মিস্টেক করতে চাই না, কারণ মন্ত্রের বিশেষ করে তান্ত্রিক মন্ত্র মিস্টেক করা উচিত না। তো তোমাদের যদি চ্যান্টিং করতে গিয়ে মনে হয় মিস্টেক হতে পারে, প্লিজ একটা কাগজে লিখে নিও, লিখে নিয়ে পড়ো, সেটা সব থেকে ভালো। 1008 বার চ্যান্ট করবে এবং টোটাল 160 ডেজ চ্যান্ট করতে হবে কালকে থেকে শুরু করে। সো মনে রেখো এটা, যে কালকে থেকে শুরু হবে, 160 দিন এটা কন্টিনিউ করবে এই মন্ত্রটা, এবং 1008 বার চ্যান্ট করতে হবে। 1008 বার মানে অ্যাপ্রক্সিমেটলি 20 মিনিটস মতো চ্যান্ট করবে এভরিডে। হ্যাঁ, এখানে একটা জিনিস বলে রাখি, যেহেতু আমার মেন যারা দেখছো ভিডিওটা তারা মেয়ে, পিরিয়ডস এর সময় হনুমানজির পুজো করতে নেই, ওনার মন্ত্র পাঠ করতে নেই। হনুমানজির পুজোতে পিরিয়ডসটাকে একমাত্র স্কিপ করা হয়। আমি যত
পুজোর কথা বলি, তার মধ্যে একমাত্র পুজো যেখানে আমি বলি যে পিরিয়ড হলে করবে না, সেটা হচ্ছে হনুমানজির পুজো। অনেকে বলে হনুমানজির পুজো মেয়েদের করা উচিত না, হনুমানজিকে ছোঁয়া উচিত না, এটা একদমই ঠিক না। আমি যে গুরুর কাছ থেকে শিখেছি সেখানে কিন্তু ক্লিয়ারলি এটা বলা হয় যে হ্যাঁ তোমরা ছুঁতে পারো, তোমরা নিজের ভাই রূপে, নিজের সখা রূপে, ঠিক আছে, তোমরা কিন্তু ছুঁতে পারো। নিজের বাবা পিতৃরূপেও অনেকে পুজো করে, সেই রূপেও কিন্তু হনুমানজিকে পুজো করা যায়। হনুমানজি হচ্ছেন এমন একজন দেবতা যিনি আজও বেঁচে আছেন, যিনি চিরঞ্জীবী। 7 চিরঞ্জীবী যিনি আছেন তার মধ্যে একজন। বেঁচে তো উনি আছেনই, সেটা তো খুব নর্মাল কথা, এটা খুব মানে একদম নর্মাল কথা, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে উনি আজও এই পৃথিবীতে আছেন। ইয়েস, ভগবান শ্রী রামচন্দ্র ফিরে গিয়েছিলেন কিন্তু হনুমানজি ফেরেননি, তিনি তার কথা রেখেছেন এবং কলি যতদিন শেষ হবে, যতক্ষণ শেষ হবে ততক্ষণ অব্দি হনুমানজি থাকবেন এবং কলিকে যদি রুখতে কেউ পারে সেটা হচ্ছেন হনুমানজি। হনুমানজিকে সেই বরদান দেওয়া রয়েছে ব্রহ্মাজির তরফ থেকে যে কলিকে উনি রুখতে পারেন এবং কলিতে সব থেকে খুব ইজিলি, আমি বলছি আমার গুজবাম্পস দিচ্ছে, কলিতে যদি খুব সহজে ইজিলি কোনো ভগবানের পুজো করে ওনাকে সন্তুষ্ট করা যায় সেটা হচ্ছেন হনুমানজি। সো হনুমানজির পুজো করে তোমরা ওনাকে খুব কুইকলি সন্তুষ্ট করতে পারো। হনুমানজি হচ্ছেন 11তম মানে 11তম রুদ্র অবতার আমাদের ভগবান শিবশম্ভুর। শিবশম্ভু তো অল্পেতেই সন্তুষ্ট হন, তিনি তো মানে হনুমানজি তো তারই রুদ্র অবতার, তো বুঝেই নাও তিনি কতটা তাড়াতাড়ি সন্তুষ্ট হন। হনুমানজিকে সন্তুষ্ট করার একটা ছোট্ট ট্রিক বলছি, সেটা হচ্ছে রাম ভক্ত হনুমানের থেকে বড় কিছু ওনার কাছে নেই। ওনার কোনো পাওয়ার, ওনার কোনো কিছু ওনার কাছে মাইনে রাখে না। রাম ভক্ত হনুমান, সেই জন্য না ভক্তির স্বরূপ হিসেবে ওনাকে দেখা হয়। জীবনে যদি কখনো তুমি চাও যে আমি ভক্ত হতে চাই, আমি ভালো করে ভক্ত মানে ভগবানের প্রতি আমার ভালোবাসাটা আসুক, তাহলে হনুমানজিকে বলো যে তুমি যেরকম ভক্ত তার 1% যদি আমাকে দিতে পারো আমি খুশি হব। হনুমানজির সব থেকে বড় স্টেটাস বলা যেতে পারে যে তিনি রাম ভক্ত এবং সেটাকে উনি খুব মানে কি বলবো, সেটাকে উনি খুব ভালোবেসে গ্লোরিফাই করেন, ঠিক আছে। সো হনুমানজির কথা দেওয়া আছে যে রামায়ণ যেখানে পাঠ হবে, সুন্দরকাণ্ডের যেখানে পাঠ হবে, হনুমানজি আসবেনই আসবেন। রামায়ণে আজও কিন্তু একটা সিট, যখন রামায়ণ পাঠ করানো হয় একটা সিট কিন্তু খালি রাখা হয় হনুমানজির আসার জন্য। হনুমানজি রামজির প্রচন্ড ভক্ত, তাই সহজেই রামজিকে সন্তুষ্ট করতে পারলে বা রাম নাম জপ করলে হনুমানজিকে হনুমানজির সন্তুষ্টি পাওয়া যায়। এবারে আসি যেটাতে, সেটা হচ্ছে মন্ত্র যেটা বলছিলাম, এটা চ্যান্টিং কিভাবে করবে। এভরিডে স্নান টান করার পরে 1008 বার মানে 20 মিনিটস তোমাকে চ্যান্ট করতে হবে, 160 ডেজ চ্যান্ট করতে হবে। পিরিয়ডের দিনগুলোকে করবে না, পিরিয়ডের দিনগুলো বাদ দিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে ফ্রেশ হয়ে যাওয়ার পর আবার চ্যান্টিং করবে। টোটাল গুনে নেবে 1 by 1 ডেজ হিসেবে 160 ডেজ হচ্ছে কিনা। আর হ্যাঁ, যদি মনে হয় এটা হোল লাইফ কন্টিনিউ করতে পারো, এটার রেজাল্ট ভীষণ ভীষণ ম্যাজিক্যাল। এবারে আসি আগেন সরি আমার কথা এদিক ওদিক হচ্ছে, আমি সত্যি ভিডিও ফর্মে বানাতে অভ্যস্ত নই আর প্রচন্ড আমার অসুবিধা হচ্ছে, বাট ইটস ওকে, লিটল বাই লিটল মানে বলে না ধীরে 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 শিখে যাওয়া। আমিও চেষ্টা করছি যে ভিডিও ফর্মে বানানোর। আমি জেনারেলি এত বছর লাইভ করে এসেছি, দ্যাটস ওয়াই ওটা আমার কাছে খুব ইজি, ওটা আমার কাছে খুব স্পন্টেনিয়াস ওয়েতে আসে, বাট ভিডিও যখন হয় আমার খুব একটু শেকি ফিল করি। ঠিক আছে, চলো মানে শেখার তো কোনো শেষ নেই, এটাও শিখে যাবো। আচ্ছা, সো যেটা বলছিলাম হনুমানজির পুজোতে, হনুমানজিকে পুজোতে ভোগ কি দিতে পারো, কলার ভোগ দিতে পারো, ছোলা আর গুড় দিতে পারো, আর একটা জিনিস যেটা দিতে পারো সেটা হচ্ছে লাড্ডু, বেসনের লাড্ডু ওনার ভীষণ প্রিয়, সেটা কিন্তু দিতে পারো, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা কিন্তু মাথায় রেখো। হনুমানজিকে যে মালাটা পরাচ্ছ সেই মালাটা তোমরা গাছের গোড়ায় রাখতে পারো, পরের দিন তুলে নিয়ে অথবা মাটি খুঁড়ে তার মধ্যে ঢুকিয়ে দিতে পারো, অথবা প্রবাহিত জলে, নদী সাগর সমুদ্র এগুলোকেই প্রবাহিত জল মানা হয়, তাতেও তোমরা দিয়ে দিতে পারো, তাতেও কিন্তু হবে। মানে 12 তারিখে হনুমানজির পুজো হচ্ছে, 13 তারিখে মালাগুলো তুলবে। হনুমানজির পুজো যখন হচ্ছে তখন আবারও বলছি, প্রথম শুরু হবে গণেশজির পুজো দিয়ে, কারণ উনি প্রথম পূজ্য। তারপরে রাম নামের জপ করবে, ঠিক আছে। সো রাম নামের জপ করে তার
তারপরে হনুমানজির পুজোতে আসবে, সেটা কিন্তু ভীষণ ভালো মানা হয়। সো শ্রীরামের যেটা আমি পাঠ করি, বহুবার বলেছি, আমি অ্যাকচুয়ালি হনুমানজির লাইভ করছি 2019 থেকে, বহুবার এটার উপরে ডিটেল ডিসকাশন হয়েছে, কিভাবে পুজো করা উচিত, কি করা উচিত না। আজকেও সেম কথাই বলছি। আমি যেটা পাঠ করি সেটা হচ্ছে রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। তো আমি এই মন্ত্রটার জাপ করি, এই মন্ত্রটা জাপ করে তারপরে আমি হনুমান পূজাতে যাই। এবং হনুমানজিকে কিন্তু একটা অভিশাপ দেওয়া আছে, সেটা হচ্ছে উনি পাওয়ার নিজের ভুলে যাবেন, ততক্ষণ অব্দি ভুলে থাকবেন যতক্ষণ না অব্দি ওনাকে রিমাইন্ডার দেওয়া হবে, ঠিক আছে? সো রিমাইন্ডার যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ অব্দি উনি কিন্তু ভুলে থাকবেন। তো সেই জন্য হনুমান পুজোতে প্রথমে ওনাকে পুজোর রাম নাম করে নেওয়ার পর ওনাকে রিমাইন্ডার দিতে হয় যে তুমি মা সীতাকে বাঁচিয়েছিলে, তুমি ভগবান শ্রী রামচন্দ্রের দূত হয়ে তুমি পাশে ছিলে, তুমি আমার এই হেল্পটা করো। সো এইরকম ভাবে হনুমানজিকে ছোট ছোট ঘটনার মাধ্যমে ছোট ছোট ঘটনার মাধ্যমে ওনার পাওয়ারের কথা মনে করাতে হয়, কারণ ওনার পাওয়ারের কথা ওনার স্মরণ নেই, ওনার উপরে একটা অভিশাপ আছে, সেটার উপরে আমি ডিটেল ভিডিও বলেছিলাম, কি অভিশাপ, কিভাবে সেটা কেটেছিল। ইন ফিউচার কখনো সেটা নিয়ে কথা বলা যেতে পারে। আজকের ভিডিওটাকে ছোট রাখার চেষ্টা করছি, কারণ এখানটাতে রিমেডিয়াল পার্টটাতে আমরা বেশি ফোকাস করব। কালকে অবশ্যই হনুমানজিকে একটা পান দেবে, সেই পানের মধ্যে 3টে লবঙ্গ, একটা সুপারি আর 3টে এলাচ হনুমানজির সামনে রাখবে এবং হনুমানজিকে তোমার মনের যে উইশ, সেই উইশটা জানাবে যে হনুমানজি এইটা হচ্ছে আমার মনের উইশ, তুমি এই উইশটা পূর্ণ করো, ঠিক আছে? আর আমি জানি আমি তোমাকে বলছি মানে পূর্ণ হবে। এরপর কি করবে, ওইটাকে রেখে দাও ওখানে। 13 তারিখে ওইটাকে পুরো তুলে নেবে, তুলে নিয়ে লাল কাপড়ে বেঁধে তোমরা এটাকে ঠাকুরের স্থানে রেখে দেবে। যখন যখন মনে হবে বাড়িতে বিপদ আসতে পারে, অসুবিধা আসতে পারে, লাইফে প্রবলেম চলছে, সেই সময়গুলোতে ওই পুটলিটাকে হাতে নিয়ে যে মন্ত্রটা আমি বললাম, যেটা তান্ত্রিক মন্ত্র, এই মন্ত্রটার 1008 বার সেই সময় প্রত্যেক দিন তোমরা জাপ করবে। তাতে দেখবে যে বাড়ির মধ্যে আসা বিপদা, বাড়ির মধ্যে আসা সমস্যা, সমস্ত সংকট উনি মোচন করে দিয়েছেন এবং সুন্দর করে তোমাদের জীবনে ব্লেসিংস আসছে। তারপরে 1 বছর পরে ওটাকে প্রবাহিত জলে ভাসিয়ে দেবে, আগের হনুমান জয়ন্তীতে ওটা বানিয়ে নেবে, সেটা কিন্তু ভীষণ ভালো হবে। হনুমানজির পটচিত্রটা তো রাখছো, হনুমানজিকে স্নানও কিন্তু কালকে করাবে। এটা আমার প্রথমের দিকে বলে দেওয়া উচিত ছিল, বাট আমি এখন অ্যাড করে দিচ্ছি। হনুমানজির পটচিত্র রাখার পরে ভোগ দেওয়ার আগে হনুমানজিকে ভালো করে পরিষ্কার করে গাটা মুছিয়ে দেবে, ঠিক আছে? একটা কাপড় নেবে, কাপড়ের মধ্যে একটু চন্দন এসেন্সিয়াল অয়েল যদি থাকে দেবে, নাও যদি থাকে ঠিক আছে, প্লেন ওয়াটার দেবে, আর তার মধ্যে চন্দন আর একটু জল দেবে। সো যদি চন্দন থাকে চন্দন জল, যদি চন্দন না থাকে প্লেন জল দিয়ে কাপড়টা নিয়ে সেই কাপড়টা দিয়ে হনুমানজিকে পরিষ্কার করে মুছিয়ে নেবে। আর যদি তোমাদের কাছে মূর্তি ফর্মে থাকে তাহলে যেটা করবে সেটা হচ্ছে যে মূর্তির উপরে তোমরা অভিষেক করতে পারো জলে, ঠিক আছে? পঞ্চামৃতের অভিষেকও তোমরা চাইলে করতে পারো। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু কালকে হনুমানজির পুজোতে করবে। 3টে তুলসী পাতা নিয়ে হনুমানজির বুকের কাছে বা পায়ের কাছে রাখবে, ঠিক আছে? তুলসী পত্র ম্যান্ডেটরি যখন তুমি ভোগ দিচ্ছ ভোগের ওপরে, এটাও কিন্তু মাথায় রেখো যে তুলসী পত্র যেন অবশ্যই অবশ্যই থাকে। সো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমরা করলে এবং যে মন্ত্রটা বললাম এই মন্ত্রটা পাঠ করলে, এতেই দেখবে জীবনের অনেকটা প্রবলেমকে ধীরে 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 তোমরা কাটাতে পারছো। এবারে ব্যাক টু হনুমান চালিসা। হনুমান চালিসা সংকট মোচন হনুমানজির বজরং বান, এবং তার সঙ্গে হচ্ছে তোমরা চাইলে হনুমান চালিসার আর বজরং বান আর তার সঙ্গে সঙ্গে তোমরা হনুমানষ্টক, আমি ভুলে গিয়েছিলাম, হনুমানষ্টকেরও তোমরা পাঠ করতে পারো। কালকে অবশ্যই পাঠ করো। কালকে ননভেজ খাবে না, সাত্বিক খাবার খাবে, পেঁয়াজ রসুনটাও পারলে স্কিপ করবে। যদি স্কিপ নাও হয় অ্যাটলিস্ট পেঁয়াজ রসুন খেলেও মাছ মাংস ডিম খাবে না, ঠিক আছে? বাড়িতে নো অ্যালকোহল, নো ঝগড়া, এই জিনিসগুলো মাথায় রাখবে। কালকের দিনের কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট প্রচুর পড়বে যদি কেউ ঝগড়া, অ্যালকোহল এইগুলো খায়, কারণ এটা মঙ্গলের বছর চলছে, তার জন্য আরো বলা খুব সাবধানতা মেনটেন করে চলতে হবে ক্ষেত্রে। সো এই গেল হনুমানজির পুজো। এবারে আসি চলো ছোট 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 কয়েকটা রিমেডিয়াল পার্টে। 3টে রিমেডি বলবো, বাকিগুলো রিলস ফর্মে আসবে। সো ফার্স্ট রিমেডি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কালকে আগামীকাল যেটা করবে সেটা হলো হনুমানজির সামনে একটা সাদা কাগজে কি করবে, তোমার উইশ 3টে লিখবে। সাদা কাগজ নিলে লম্বা করে তোমার উইশ 3টে লিখলে যে আমি জব চাই, আমার
চাই লিখবে, ঠিক আছে, আমার কেরিয়ার ভালো হোক, আমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসুক, এরকম তিনটে, তোমরা যেটা তিনটে চাইছো তিনটে উইশ তুমি লিখবে। উইশের উপরে লিখবে রাম, তার নিচে লিখবে রাম, উইশ এইরকম ভাবে উইশটা আছে, উপরের দিকে লিখবে রাম, নিচের দিকে লিখবে রাম, তারপর রামের নিচে লিখবে হনুমানজি আমি জানি তুমি আমার উইশ ফুলফিল করবেই করবে, আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। জাস্ট এতটুকু লিখে রাখবে, লিখে এটা হনুমানজির সামনে দিয়ে দেবে। তারপর কি করতে হবে, ওটাকে ভাঁজ করবে, ঠিক আছে, হনুমানজির সামনে রাখবে, 1 ঘন্টা 1 ঘন্টা রাখা থাকবে, ভাঁজ করবে, ভাঁজ করে ওটাকে হনুমানজি যেখানে রাখা আছে পটটা রয়েছে বা চিত্রটা রয়েছে বা মূর্তিটা রয়েছে, মূর্তি থাকলে তার নিচে, পট থাকলে পটের পিছনে সেটাকে রেখে দেবে, ব্যাস, তাহলেই জানবে তোমার উইশ ফুলফিল ডান। নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস হচ্ছে যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভিটি, যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি সবকিছু থেকে প্রোটেকশনের জন্য যেটা করতে হবে, ওই যে হনুমানজির সামনে 2টো কৌটো দিয়েছো সিঁদুরের, তার মধ্যে একটা কৌটোকে তুলে নেবে। কবে তুলবে, 13ই এপ্রিল না 12ই এপ্রিলই তুলবে। এটা তুলবে 1-2 ঘন্টা পরে। একটা সিঁদুরের কৌটো ওখানে রাখা থাকবে, একটা সিঁদুরের কৌটো তুলে নেবে। ওইটা হয়ে গেল অভিমন্ত্রিত সিঁদুর কৌটো। এবার ওই হনুমানজির সিঁদুরটাকে কি করবে, জলের মধ্যে একটু গুলে নেবে বা তেলে গুলে নেবে, বেস্ট হয় তেলে গুলে নিলে। তারপর তোমাদের বাড়ির যে এন্ট্রেন্স, সেই এন্ট্রেন্সে এই অনামিকা দিয়ে রাম লিখবে, জাস্ট এতটুকু লিখে রেখে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় স্বাস্তিক চিহ্ন, স্বাস্তিক চিহ্ন খুব ভালো হয় ওই সিঁদুর দিয়ে যদি বানানো যায়। এবং পুরো সিঁদুরটা দিয়ে অবভিয়াসলি বানাবে না, অবভিয়াসলি অল্প সিঁদুর লাগবে, আর পুরো বাকি সিঁদুরটাকে রেখে দেবে। ওই সিঁদুরটা দিয়ে টাইম টু টাইম তোমরা কপালে তিলক করতে পারবে, ওই সিঁদুরটা দিয়ে টাইম টু টাইম তোমরা হনুমানজিকে রাম লিখে অশ্বত্থ গাছের পাতার মধ্যে রাম লিখে হনুমানজিকে পড়াতে পারবে। কোন একটা শনিবারে তোমার মনে হলো যে আজকে ভালো করে হনুমানজির পুজো করবো, তখন 11টা অশ্বত্থ গাছের পাতা নিলে তার মধ্যে রাম লিখলে, ওই সিঁদুরটা দিয়ে লিখবে, ঠিক আছে, লিখে হনুমানজির গলাতে পড়াবে। সো এইভাবেও কিন্তু তোমরা ইউজ করতে পারবে। যদি মনে হয় গাড়িতে প্রচন্ড অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কি করবে, গাড়ির মধ্যে ওই সিঁদুরটা দিয়ে রাম লিখে রাখবে, ঠিক আছে, গাড়ির মধ্যে মানে সামনেটাতে লিখতে পারো বা বনেটের উপরে লিখতে পারো, ভিতরে লিখতে পারো, ড্যাশবোর্ডে লিখতে পারো। তো এইভাবে তোমরা কোথাও না কোথাও ওটাকে লিখে রাখবে, দেখবে প্রচন্ড ভালো রেজাল্ট পাবে। থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি, সেটা হচ্ছে সমস্ত রকমের বাধা বিঘ্ন সমস্ত কিছু কাটানোর জন্য কালকে কি করা উচিত। কালকে যেটা করা উচিত, সমস্ত রকমের বাধা বিঘ্ন সমস্তটা যাতে চলে যায়, তার জন্য যেটা করবে সেটা হচ্ছে 3টে গোলাপ নেবে, ঠিক আছে, আলাদা করে 3টে গোলাপ নিয়ে 3টে গোলাপকে লাল সুতো দিয়ে বেঁধে নেবে, ঠিক আছে, লাল ধাগা দিয়ে, মৌলি ধাগা দিয়ে বেঁধে নেবে, বা লাল হলুদ যদি থাকে তাই দিয়ে বাঁধবে, যদি লাল না পাও হলুদ আছে প্লেন, তা দিয়েও বাঁধা যাবে। বেঁধে নিলে, বেঁধে নিয়ে কি করবে, ওই গোলাপটার দিকে তাকাবে, তাকিয়ে যেটা করতে হবে 3 বার হনুমান চালিসা পাঠ করতে হবে, 3 টাইমস। একটা আসনে বসে ওঠা যাবে না, কিছু না, হনুমান চালিসা পাঠ করবে। হনুমান চালিসা পাঠ করে হনুমানজির সামনে দিয়ে দেবে। তারপর কি করবে, ওই গোলাপের যে পুরো যেটা 3টের যে বান্ডিলটা রয়েছে, ওইটা 13ই এপ্রিল তুলে নেবে। তুলে নিয়ে তোমার বাড়ির সাউথে রাখবে। যদি বাড়ির সাউথে রাখা পসিবল না হয়, দেন রুমের সাউথে রাখবে, ঠিক আছে। বাড়ির মধ্যস্থানে দাঁড়াবে, মধ্যস্থানে দাঁড়িয়ে ক্যালকুলেট করে নেবে যে ডিরেকশন কি পাচ্ছ, সাউথ ডিরেকশনে তোমরা ওটা রাখবে। তাতে প্রচন্ড ভালো রেজাল্ট পাবে। কি হবে সেটা বলি, সমস্ত বাধা তো যাবেই যাবে, রিলেশনশিপ বেটারমেন্ট হবে, বাড়িতে আসা যে কোনো ধরনের বিপদা সেটা চলে যাবে, এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনো কাজে বাধা আটকে আছে, অবস্টাকল, সমস্ত জিনিসটা ধীরে ধীরে চলে যাবে। কতদিন রাখা থাকবে, টানা 1 বছর। আমি জানি শুকিয়ে যাবে, বাট স্টিল ওটাকে রেখে দেবে যত্ন করে। তারপর 1 বছর পরে ওটাকে জলে ভাসিয়ে আগেন হনুমান জয়ন্তীতে এটা রিপিট করবে। আশা করি ছোট্ট ছোট্ট রিমেডিগুলো তোমাদের খুব ভালো লাগবে। জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, বাট এক্সট্রিমলি সরি, তাছাড়া কিছু করার নেই। ও হ্যাঁ, হনুমানজিকে ভোগ চড়ানোর পর সেই ভোগগুলো কিন্তু খাবে। অনেকে ভোগ দেওয়ার পরে কনফিউজ হয়ে যায় কি করবে, খাবে, সামনের পার্সনদের দান করতে পারো, সেটা ভালো হবে যদি দান করো। হনুমানজিকে একটা বস্ত্র দিতে পারো, ছোট্ট একটা গামছা দিতে পারো, ঠিক আছে। যদি বস্ত্র দিতে না পারো ইটস ওকে, বাট যদি সম্ভব হয় একটা বস্ত্র দিতে পারো। তো এই জিনিসগুলো মাথায় রাখবে। আর একটা জিনিস, হনুমানজিকে বস্ত্র দেওয়ার সাথে সাথে তোমার হচ্ছে সুতো, পৈতে সুতো কিন্তু অনেকে দিয়ে থাকে, এবং 1 টাকার কয়েন তাতে দেওয়া থাকে, সেটাও দিতে পারো। তো সেরকম যদি করছো তাহলে গামছাটা
পৈতে সুতোটা আর 1 টাকার কয়েনটা কোনো ব্রাহ্মণকে দান করে দেবে। তার সঙ্গে আরো কিছু অর্থ চাইলে তুমি অ্যাড করতে পারো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ছোট 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 পার্টের রিমেডি দেবো। যদি এই পুরো পার্টটা মানে অবভিয়াসলি পুরো পার্টটা যদি কেউ না করতে পারছো, তখন ওই ছোট ছোট রিমেডিগুলোকে তোমরা ট্রাই করতে পারো। পিরিয়ড হলে পুজো করবে না, এটা মাথায় রেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।